এই দিনটিতে আমরা পরম দয়ালকে কেন্দ্র করে সমবেত হই। আমার এই বিশেষ দিনের সৎসঙ্গের কথাটা বলার জন্য একটা কথা মনে পড়ছে পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের। তিনি একবার আমাদের খাতড়াতে এসে বলেছিলেন যে আমরা যেন আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানে, ছোট কিংবা বড় যাই হোক, আমরা যেন সবার আগে তাকে স্মরণ মনন করি সৎসঙ্গের মধ্য দিয়ে। তো আজকে সেই ধারা শ্রদ্ধেয় গোলকদা অব্যাহত রেখেছেন। আমরা সকলেই বিভিন্ন জায়গা থেকে এসেছি, একটাই সম্পর্ক, একটাই সূত্র, সবাই আমরা তাকে নিয়ে চলার চেষ্টা করি, তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি। তাই তিনি সমস্ত দূরকে আমাদের মাঝে কিন্তু আপন করেছেন। আজকে কোথায় গোলকদা আছেন, কোথায় বাঁকুড়া থেকে এসেছেন, আমি খাতড়া থেকে এসেছি, আরো অনেকে আছেন বাইরে থেকে এসেছেন। একটাই ব্যাপার, সবাই কিন্তু ওই এক কেন্দ্রিক হয়ে চলার জন্য। আজকে শ্রী শ্রী ঠাকুরের যে সময় আবির্ভাব, আমরা তার সবে মাত্র 138তম জন্মবর্ষ পালন করছি। আর শ্রী শ্রী ঠাকুর এসে বললেন, আমি যা দিয়ে গেলাম আগামী 10,000 বছর আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা এখন 1000-ও ঢুকতে পারিনি, তাতে তার যে আলোড়ন তৈরি হয়েছে সারা বিশ্বে, শুধু ভারতবর্ষের মধ্যে আমি বলবো, যারা আমরা একটু আধটু খবর রাখি, ওই মোবাইল নামক ছোট্ট যন্ত্রটিকে একটু সার্চ করি, যদি সৎসঙ্গের সার্চ করেন দেখতে পাবেন সৎসঙ্গ মানুষের জন্য কি করছে এবং মানুষ কেন সৎসঙ্গে আকৃষ্ট হচ্ছে। আমি একটা ছোট্ট একটা গল্প বলি। আমরা এখন সবাই, এমনকি এই গত কনফারেন্সেও পূজনীয় বিঙ্কি দাদা এবং পূজ্যপাদ আচার্যদেব সহ প্রত্যেকের একটাই কথা, যে এই গত টার্মে দীক্ষার সংখ্যাটা কিন্তু কমছে, অনেক কমছে, মানে 1 লাখেরও নিচে, যেটা একটা সময় লক্ষাধিক সবসময় থাকতো। তো দীক্ষা বাড়ানোর কথা হচ্ছে, আর সেই সঙ্গে ডিপি ওয়ার্কসের কথা হচ্ছে। তো দীক্ষা প্রসঙ্গে একটা গল্প। তো জনৈক দাদা, তিনি পেশায় ডাক্তার, তার কাছে ঠাকুরের এতে এসেছেন, দীক্ষা প্রসঙ্গে কথা হচ্ছে। তো তাকে তিনি দীক্ষার জন্য যখন বলছেন দীক্ষার কথা, ঠাকুরের তো বলা আছে যে জোর করে চাপাচাপি করে দীক্ষার বিষয় কিন্তু নয়। যাজন হবে, মানুষ ঠাকুরের কথা বুঝবে যখন, আমার চলাবলা করার মধ্য দিয়ে যখন সে বুঝবে হ্যাঁ ঠাকুরকে নিয়ে চলা কেন প্রয়োজন, তখন সে অটোমেটিক দীক্ষা নেবে। তো যারা আমরা যাজন করি তারা সরাসরি দীক্ষার কথা বলি। তো সেই ডাক্তার দাদা বলছেন যে তোমাদের তো ওই দীক্ষা ছাড়া কোনো কথা নেই, শুধু দীক্ষা দীক্ষা করো তোমরা, তোমাদের দীক্ষা নিলে কি সব হয়ে যাবে? তো তখন বলছেন তিনি তার উত্তরে যে দীক্ষা নিলে সব হবে না, দীক্ষাটা একটা প্রথম ধাপ। যে ধাপটাকে সিঁড়ির যেমন প্রথম ধাপে পা দিয়ে আমি উপর ওঠার চেষ্টা করি, দীক্ষা হচ্ছে সেই ধাপ যেখানে এসে আমি তার সঙ্গে যুক্ত হই। যুক্ত হওয়ার পর তিনি যেমন করে বলেন তেমন করে চলার চেষ্টা করলে আমি কিন্তু উপরে উঠতে পারবো। আমার জীবনের পরিবর্তনটা আমি বুঝতে পারবো, আমি জীবনে সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। তাই তিনি বললেন সবার আগে তোমাকে কিন্তু হওয়ার প্রয়োজন আছে, আগে তুমি হও। তুমি হওয়ার পর তোমার পরিবার হবে, তোমার পরিবার হওয়ার পর পারিপার্শ্বিক সকলে সেই বিষয়ে কিন্তু অন্তত ভাবনা চিন্তা শুরু করবে। প্রতিদিন যদি প্রার্থনাটা হয় বাড়িতে, প্রতিদিন প্রার্থনা হলে পাশাপাশি মানুষ যারা আছেন তার একটা প্রতিক্রিয়া পড়েই। নিয়মিত ভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাসে দেখবেন প্রেয়ারের টাইম আলাদা আলাদা আছে, সকাল আলাদা, সন্ধ্যায় আলাদা। তো আমরা যদি নির্দিষ্ট সময় সেই প্রার্থনাটা করি এবং সেটা যদি পার্শ্ববর্তী যারা আছেন পাশাপাশি আমাদের, তারা যদি শোনেন নিয়মিত,
তাদের মনে অন্তত এইটুকু ধারণা হবে যে প্রতিদিন এরা প্রার্থনাটা করে, সময় মতো করে, তারা একটা সময় ভাববে বিষয়টা নিয়ে। তাই ঠাকুর বলছেন যে তোমাকে আগে হওয়ার প্রয়োজন আছে। হতে 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 আমার মধ্য দিয়ে আমার পরিবার ঠিক হবে। কেমন করে হবে? আমার পরিবার কেমন করে ঠিক হবে? ধরুন ঠাকুর বলছেন ইষ্টবৃদ্ধি করার আগে ভোরে একটু নাম ধ্যান করবে ভোরে উঠে, আর তিনি যেমন করে বলেছেন আমাদের তেমন করে করার প্রয়োজন। আমার মতো নয়, কিন্তু আমরা দীক্ষার আসনে বসে যে কথাগুলো তার নির্দেশিত কথা দীক্ষার্থী যারা তাদেরকে শোনাই, বলি, বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আমরা দীক্ষা নেওয়ার পর অনেকেই কিন্তু তারপর আমার মতো চলা শুরু করি। নামধানের কথা যেমন করে তিনি বলছেন, যে সময়ে তিনি বলছেন, আমরা সেগুলোকে অত বেশি গুরুত্ব তখন কিন্তু দিই না। ঠাকুর বললেন অতি প্রত্যুষে ইষ্টবৃত্তি করতে হয়।